দীর্ঘদিনের মান অভিমান আর তিক্ততা শেষে অবশেষে কিষাণু এবং মিঠি একে অপরের হৃদয় ফিরে এলো। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন এক আবেগঘন মুহূর্ত, যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। গল্পের শুরুতেই কিষাণু খুব শান্ত গলায় মিঠিকে বলে, মিঠি, তোমার অতীত নিয়ে আমার কোনোদিনও কোনো আক্ষেপ ছিল না, আজও নেই। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, মানুষের অতীত দিয়ে তাকে বিচার করা যায় না। আড়াল থেকে বর্ষা তাদের সব কথা শোনার চেষ্টা করে। মিঠি পাল্টা প্রশ্ন করে, যদি অতীত নিয়ে সমস্যাই না থাকে, তবে কেন আমাদের সাজানো সংসারটা এভাবে ভেঙে গেল? কিষাণু দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, সমস্যাটা অতীত নিয়ে ছিল না মিঠি, ছিল বিশ্বাস আর সত্যের লুকোচুরি নিয়ে। আমাদের মনে হয়েছিল তুমি অনেক বড় কিছু গোপন করেছ। সেই সাময়িক রাগের মাথায় করা ভুলটা আমি আজ স্বীকার করছি। কিন্তু তুমি যদি এই অভিমানে আমাদের সম্পর্কটা শেষ করে দাও, তবে একদিন আফসোস করবে। আমি যে কি পরিমাণ দহন সহ্য করছি তা শুধু আমিই জানি। মিঠি তখন চোখের জল মুছে বলে, কষ্ট কি শুধু তোমার হয়? আমিও তো প্রতিটা রাত যন্ত্রণায় কাটিয়েছি। কিষাণু তখন আবেগপ্রবণ হয়ে বলে, তাহলে কেন দূরে সরে আছো? ক্ষমা কি একবারও করা যায় না? মিঠি নিস্তব্ধ হয়ে থাকলে কিষাণু তার জন্য আনা ল্যাপটপটা এগিয়ে দিয়ে বলে, তুমি নতুন চাকরি পেয়েছো, তাই এটা তোমার জন্য উপহার। হয়তো এটাই আমাদের শেষ দেখা, কারণ আমি দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভিসা পেলেই চলে যাব। মিঠি চমকে উঠে বলে, এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে? কিষাণু বলে, আর কি করব, তুমি তো আমাদের বিয়েটাকেই অস্বীকার করছো। নামমাত্র এই সম্পর্কের বোঝা বয়ে লাভ কি? তার চেয়ে ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। মিঠি তখন উদাসীনভাবে বলে, হ্যাঁ, যখন কথা উঠেছে তখন বিচ্ছেদটাই সেরে ফেলা উচিত। কিষাণু মিঠির হাত চেপে ধরে বলে, মিঠি, শেষবার কি আমরা নতুন করে ভাবতে পারি না? আমাদের মধ্যে শুধু একটা ভুল বোঝাবুঝির দেয়াল দাঁড়িয়ে আছে। মিঠি নিজেকে খারাপ মেয়ে বলে সম্বোধন করলে কিষাণু ধমক দিয়ে বলে, খবরদার, নিজেকে ছোট করবে না। আমাকে অনেক অপমান করেছ মিঠি, কিন্তু আমি জানি তুমি আমাকে আজও ভালোবাসো। মিঠি কান্নায় ভেঙে পড়ে বলে, ভালোবাসি বলেই তো তোমার দেওয়া অবহেলা ভুলতে পারছি না। কিষাণু বোঝায় যে মানুষের জীবনটা নিজের হাতে সাজাতে হয়। সে বলে, শূন্য হাতে বাড়ি ফিরতে আমার আর ভালো লাগে না। প্রতিদিন ভাবি তুমি একটা ফোন করবে, বলবে সব ভুলে আবার শুরু করি। মিঠি, আমাদের বাবা মায়েরাও আমাদের এই অবস্থায় ভালো নেই। চলো না, সব ভুলে নতুন করে শুরু করি। মিঠির মন শেষ পর্যন্ত গলে যায়। সে জানায় যে বাড়ির বড়দের মতামত ছাড়া সে একা কিচ্ছু বলতে পারবে না। কিষাণু তক্ষুনি নিচে গিয়ে সবার সামনে কথা বলার প্রস্তাব দেয়। নিচে নামতেই বাবিল ও বুবলায় তাদের বিচ্ছেদের কথা বলতে শুরু করে। তারা বলতে থাকে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। কমলিনী আর নতুনও ভাবে হয়তো তারা আলাদা হওয়ার সিদ্ধান্তই নিয়েছে। কিন্তু সবাইকে অবাক করে কিষাণু ও মিঠি ঘোষণা করে যে তারা সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে এবং আজ থেকেই একসাথে থাকবে। কিষাণু জানায় সে আজই তার বাবা মাকে নিয়ে মিঠিকে নিতে এবং বাড়িতে বড় করে বৌভাত হবে। মিঠির চোখে তখন আনন্দের জল। পুরো পরিবারে খুশির জোয়ার বয়ে যায়, আর বর্ষার সব চক্রান্ত ধূলিসাৎ হয়ে যায়। গল্পের এই নতুন মোড় আপনাদের কেমন লেগেছে? কিষাণু ও মিঠির এই মিলন কি দীর্ঘস্থায়ী হবে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।